কেমন লাগছে এটা? এবং ঠিক আছে হ্যাঁ দাদা অভিনয় তো করতে আসছেন, তা সব রকম সিন করতেই একদম কমফোর্টেবল? কোনো ব্যাপার নেই, বেড সিন করতে গেলে বাড়িতে কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম নেই, কারণ ও জানে সব অভিনয়। অভিনয় তো বাড়ি থেকে কিছু বলবে না? না না, এর আগে করেছেন কোথাও? হ্যাঁ করেছি। মানে ক্লোজ সিন করেছেন না বেড সিন করেছেন? বেড সিনই হয়েছে। বেড সিন করেছেন, তার মানে তোকে রডে বসিয়ে বেল বাজাবো সেটা এটা বসে হয়েছে? বেল বাজিয়েছি। ও বেল বাজিয়েছেন? সেটাও বেল বাজিয়েছি, আসছে খুব তাড়াতাড়ি, আমি নাম বলবো না, একদম একদম। খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, রডে বসিয়েও বেল বাজানো হয়েছে। বাহ, তাহলে তো মানুষ একটা অনেক কিছু দেখতে পারবে, তাই তো? এটা অবশ্যই। আপনার মধ্যে অবশ্যই অনেক ট্যালেন্ট আছে। ট্যালেন্ট না থাকলে একদিকে আপনি ডিজে অরুণ, একজন মানে সাউন্ডের ভাড়া দেন, তারপরে আবার পরোটাও বিক্রি করেন, তারপরে অভিনয় করছেন এবং সামনে বিধায়ক করছেন। মাল্টি ট্যালেন্টেড পারসন আপনি। সেটা গড গিফট। একদম সবার মধ্যে এটা। আচ্ছা, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের গল্পটা যদি আমাদের একটু বলেন। তো আমার দোকানে একটা ছেলে কাজ করতো মেদিনীপুর থেকে, তার হঠাৎ খবর আসলো তার দাদু মারা গেছে। তো দাদু মারা গেছে, তো আমি বললাম চলো আমি তাহলে তোমাকে নিয়ে যাই। তো এখন কোনা রোডে আমার 100-র উপরে গাড়ি চলছিল, কোনা হাই রোড, তো বাগনানের কাছে। কোনোভাবে আমি জানি না তারপর কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি পুরো ঘটনাটা জানি না। ও পিছনে বসা ছিল, ও কিন্তু পড়ে ছুঁড়ে চলে গেছিলো, বাট আমাকে পুরো ফ্র্যাকচার টাইপের হয়ে গেছিলো। তো এই নিয়ে আমার বাড়িতে ফোন গেল, বাড়ির থেকে লোক আসলো, আমাকে তুলে নিয়ে এমআর ভাঙড় নতুন বিল্ডিংয়ে আমাকে ভর্তি করলো। ভর্তি করার পর 3 দিন কোমাতে ছিলাম, তারপরে আমার জ্ঞান এসছে। তো জ্ঞান আসার পর সবাই ভেবেছিল যে আর আসবে না, এরকম প্যাথেটিকভাবে সব মানে ফ্র্যাকচার হয়ে গেছিলো। এখনও আমার এখানে শিরশির করে, খুব ব্রেনে একটু প্রেশার হলেও হয়। তো ওই সময় আমি যখন ফিরে এসেছি, আমি ভাবলাম ভগবান পাঠিয়ে দিয়েছে, মানে মানুষকে কিছু দেওয়ার আছে। তারপর থেকেই দিতে দিতে মানুষের এখন আমি পুরোভাবেই দেওয়ার চেষ্টা করছি। একদম। এখন আপনার ইনকামের একটা জায়গা মনে হয় মানুষের জন্য খরচা করেন আলাদাভাবে? অবশ্যই। কিন্তু সেটা মানুষকে দেখান না। না, সেটা দেখানো যায়। অনেকে আছে যারা কিছু টাকা খরচা করে মানুষকে দেখায় আমি এই দিচ্ছি সেই দিচ্ছি, তার মানে আপনিও নিশ্চয়ই মানুষের পেছনে খরচা করেন কিন্তু মানুষকে দেখান না। ওইভাবে না, আমি যে প্রতিটা মানুষের পাশে আছি সেটা এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলের চাকরি। একদম। চাকরি নেই, মানুষ যেভাবে দৌড়াচ্ছে শিক্ষিত হয়ে। আর এইসব গালাগালিগুলো কারা করে? যারা হচ্ছে বাবারা কোটি কোটি টাকা দিয়ে মানুষ তৈরি করেছে ছেলেকে, তারা এত ট্যালেন্ট নেই, এত এ নেই, একটা পরোটা হলো হয়ে এত ভাইরাল হয়ে যাচ্ছে। এর জন্যই কিন্তু গালাগালি, হিংসার মধ্যে বাতাবরণ তৈরি। আচ্ছা, এই যে গালাগালি যাই বলুন না কেন, আমি সেই প্রসঙ্গে বলি, আপনি গরিবদেরও হেল্প করেন, তো আপনার দোকানে তো একটা পাগল পুরো মানুষ করে, তার সঙ্গে তো খারাপ ব্যবহারও করেন অনেক সময়। অতিরিক্ত মানে যখন যে জায়গায় থাকি তখন সেই জায়গাটাকে স্বর্গ ভাবি আমি। আচ্ছা, মানে ওর জন্যই আমার এত ট্যালেন্ট। আচ্ছা। ভুলের পরে ভুল যদি হয়ে যায় তখন ধরো